বাউল আনোয়ার সরকার কি বলে কথাটা আগে শুনে যান, তারপর আমি দুইটা কথা বলতেছি। এ মুসলমানের পিতা কয়টা? কেউ যদি বলে একটা পিতা, এই হচ্ছে যারো সন্তান। এ মিডিয়া রিপন কই রে? হ্যাঁ, আসে নাই সুন্দর করে দিবা সাইরা। তার কারণ মুসলমানের পিতা চারটা, একটা পিতা যে বলে সে জারস, মুসলমানের চারটা পিতা। আমি কথার সাথে জব করব, জীবনে শোনেন না যে হই না যান। আর একটা কথা কই, এ মুন্সি সাহেব তোমাক কইতাছে, আর কাকু কই নাই, তোমাক কইলি হ্যাঁ বোঝা যাবে। যে বক্তা টেকা চুক্তি করে ওয়াজ করার জন্য যায়, আর ওয়াজ কেউ শুনতে যাবেন না। হ্যাঁ, যে মুন্সি দিবেন চুক্তি করে, টেকা চুক্তি করে ইমামতি করে, আর পিছনে নামাজ পড়তে যাবেন। আল্লাহ রসুল বলছে কি না মুন্সির পাশে নামাজ হবে না, কি না মুন্সির হাতের জানাজা নিয়ে কেউ কবরে শুয়ে না। আর যারা টাকা চুক্তি করে ওয়াজ করে, আর ওয়াজ শুনতে যাবেন। কার ওয়াজ শুনতে যাবেন, কার পাশে নামাজ হবে, কার হাতে জানাজা নিয়ে কবরে শুনতে হবে, আনোয়ার সরকার, আয়াম আনোয়ার সরকার সুন্দর ভাবে তাফসীর দিয়ে ব্যাখ্যা করে দেবে। এর পিছে নামাজ হবে, এর পিছে হবে না। আপনারা তো শুনলেন আনোয়ার সাহেব, বাউল আনোয়ার সাহেব, আমি আপনাকে বলতেছি শুনেন। আমাদের পিতা কোরআনে উল্লেখে কিন্তু তিনজন। আদি পিতা বাবা আদম আলাইসাল্লাম, জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম, আর আমাদের জন্মদাতা পিতা, এই মোট তিনজন। এখন আপনি যদি বলেন শ্বশুরের কথা, শ্বশুর কিন্তু কোরআনে উল্লেখ নাই। যেটা কোরআনে নাই সেটা আমি মানতে পারবো না। হ্যাঁ, এটা আমার বোস সুবাতে উনি আমার পিতা সমতুল্য হইতে পারে, কিন্তু উনি কিন্তু পিতা না। ঠিক আছে, আমাদের পিতা সর্বমোট তিনজন। এখন আমি আপনাকে বলি, আপনি যে জারদ বললেন, আপনার পিতা কয়জন? আপনার পিতা নিশ্চয়ই তাহলে চারজন। আপনার আম্মা জানডিকে জিকেন, উনি কি ইউটিউব থেকে ডাউনলোড দিছে আরেকজন আপনার পিতাকে? আপনি যে স্টেজে যা মন তা মন্তব্য করতেছেন, যা মন তা বলতেছেন। এখন আসি ইমামের বিষয় নিয়ে। আপনি কি বলছেন? একজন ইমাম চুক্তি করি ওয়াজ করলে ওয়াজ হবে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমার কাছে এরকম প্রমাণ আছে। একজন ইমাম যে কোনো একটা জায়গায় ওয়াজ করতে গেছে, আমি নাম বলবো না। ইমামের গাড়ি ভাড়া, তেল খরচ, ইমামের সাথে যে সঙ্গীরা যারা গেছে, সর্বমোট টাকা 10,000 টাকা খরচ হয়েছে। সেই ইমাম চুক্তি করি না দেওয়াতে ইমামরে দিছে মাত্র 5,000 টাকা। একটা ইমাম যে খরচ করি গেল, এটা তো একটা মানবিকতা তাহার দরকার আপনাদের। এখন এই ইমাম যদি সেম এই জায়গায় এবার যদি পরের বছর ওয়াজে যায়, তখন কি করবে? তখন চুক্তি করবে না কি করবে? আপনারাই বলেন। তাহলে এই ক্ষেত্রে চুক্তি জায়েজ আছে। আচ্ছা, এখন আপনি বলেন মসজিদের ইমাম যদি চুক্তি হলে যদি বেতনভোগী হয়ে যদি নামাজ পড়ায়, এটাও জায়েজ হবে না। আচ্ছা, মানলাম আপনার কথা। একজন ইমামের বেতন মাত্র 3,000 টাকা। এরকম পর্যন্ত ইমাম আছে, মসজিদের কমিটির বাজার পর্যন্ত বই নিয়ে বাড়ির দেয়। এটা কি ইমামের দায়িত্ব? হ্যাঁ? আর ইমাম কেন চুক্তি নয়? ইমামের কি পেট নাই? ইমামের কি বউ বাচ্চা নাই? ইমাম মানে কি বুঝেন? একজন এলাহার নেতা। একটা মসজিদের ইমাম মানে একজন এলাহার নেতা। এই নেতারই মানুষ সবাই ঠগায়। আর আপনি বলেন ইমামের চুক্তি হলে নামাজ হবে না ইমামের পিছনে। আপনি যে যে স্টেজে আইছেন, ও করে যে গান গুন গাইতেছেন, কেন আপনি কয়টা চুক্তি দিয়েছেন? আপনি তো চুক্তি ছাড়া তো আপনি তো আসেন নাই। ঠিক আছে, আমি আপনাকে আপনার মতন যে বাউল, 1.5 টাকার বাউল, এটি রাস্তাঘাটে এমনি মিলে অভাব নাই। এই যে স্টেশন গেলে দেখি একতারা নিয়ে খালি টং 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 করতেছে। আর তোমার মতন বাউল, ইসলামের তো কোনো লেবাসও নাই তোমার মুখে। আর তুমি ইসলাম নিয়ে আইছো, তুমি কথা বলতে, হুজুর নিয়ে আসছো কথা বলতে। তুমি তো একটা 1.5 টাকার একটা বাউল, মাত্র অনলি মাত্র 1.5 টাকা। ঠিক আছে, হুজুর লাগবে না, তুমি আমার সাথে টক্কর দিয়ে পারবা না ইসলাম সম্বন্ধে নিয়ে। ঠিক আছে, এখনো আনোয়ার সাহেব বাহুল, তুমি শুধরাই যাও। এখনো আছে, শুধরাই যাও। তা না হলে পাবলিক তোমাকে জুতা পিটা করবে। ঠিক আছে, আমাদের বাংলাদেশও মানুষ এতটাই বলদ না। একটা মানুষ যখন যা মন চায় তা বলে যাবে, কোন প্রতিবাদ করবে না। আমাদের বাংলাদেশ মানুষ কিন্তু প্রতিবাদ করা শিখে গেছে। এটা কিন্তু মাথায় রেখো। পাবলিক কিন্তু এখন বুকা না। এখন ইন্টারনেটের যুগ, সবকিছু দেখতেছে, বুঝতেছে, জ্ঞান অর্জন করতেছে। আর তোমার মতন 1.5 টাকার বাউল ইমাম সাহেবের যদি আপনি যদি না কথা বলতে চান, অন্তত তোমার অজু করা উচিত। তুমি তো প্রস্রাব করেও পানি লও না। তুমি কিসের ইসলাম নিয়ে কথা বলো? তোমার মুখের দিক, তোমার ড্রেসআপ দিক তাহাই দাও তো, ইসলামের কোন লেবাস তোমার মুখে দেখা যায়? এই যে সুন্নতি যে দাড়িগুলা, এটা তো আমরা নবী সুন্নত বলে গেছে। তা তুমি কেন রাখো না? তুমি আবার ইসলাম নিয়ে কথা বলো, ফাইজলামি পাইছো। ইমাম সাহেব নিয়া, ওদের নিয়ে কোনো কথা বলবে না। তোমার মা যে তোমার বাবারে বিয়া করছে, ইমামই কিন্তু বিয়া ফরাইয়া দিছে। তুমি, তোমার মতন 1.5 টাকার যে বাউল মারা যাবে, একদিন ইমাম সাহেব কিন্তু গিয়া জানাজা ফরাবে। তোমার মতন 1.5 টাকার বাউল আরেকজনে গিয়া জানাজা ফরাবে না। ঠিক আছে,
এখনো ভালো আছে ভাই, শুধরাই যাও।